নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব একদম কচি কচি পুঁইয়ের ডাঁটার চচ্চড়ি। তো এর জন্য আমি ডাঁটা আর পাতাগুলিকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটাতে আমি তেল দেইনি, একদম বিনা তেলে বসিয়েছি আমি এটাকে। তো পুঁইয়ের ডাঁটা আর পাতাগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ একদম নরম কচি কচি ছিল। এখন মার্কেটে খুব কচি কচি পুঁইয়ের ডাঁটা পাওয়া যায়। তো আর নিয়েছি আমি আলুটাকেও সরু করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু আন্দাজ মতো দিতে হবে, কারণ পাতাটা একটু কমে যাবে, এটা শাকটা যতখানি আছে তার চেয়ে অনেকখানি কমে যাবে। আর দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার এতে। তো হলদি পাউডারটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা আঁশ পড়েছে, আমি এটা ফেলে দিলাম। এটা চুল না, একটা আঁশ, পুঁইয়ের ডাঁটার আঁশ ছিল। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো আমি একটু ঢাকা দিয়েছি, আগুনটা মিডিয়াম থেকে কম আঁচে দিয়েছিলাম, কারণ এতে আমি জল দেব না। জল দেইনি এতে, কারণ জল দিলে একটু পানসে হয়ে যায়। যদি একদম পুক্ত থাকতো শাকটা তাহলে আমি এটাকে হালকা জল দিতাম। এখন এটা নরম ছিল, তাই এমনিতে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাতে এই তেলটা এখন আমি ব্যবহার করলাম প্রথম, আগে আর তেল দিইনি। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা সর্ষে ফোড়নে। তো 1 চামচের মতো সাদা সর্ষে দিয়ে দেব, কারণ এটা একদম অনেকটা ফুটে সাইডে বাইরে পড়ে যায়, তার জন্য আমি একটু বাড়িয়ে দেই। তো এটাকে ঢাকা দিয়েছি যাতে চুলার আশপাশ ভরে না যায়, একদম নোংরা হয়ে যায় না হয়। ঢেকে দিয়েছি। আর সর্ষেটা আমার ভাজা হয়েছে। তো এখন আমি এর মধ্যে যে আগে থেকে ভাপিয়ে নেওয়া ওই পুঁইয়ের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এটাকে একটু সর্ষে ফোড়ন দিলে খুব সুন্দর একটা, সর্ষেটা যখন ভাজা হয় খুব সুন্দর একটা গন্ধ হয়। তো আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি, সর্ষে আর 4-5টা আমি কাজু দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে আমি। তো এটাকে আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম। তো এটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আর সামান্য একটুখানি আমি বাটির মধ্যে লেগে আছে একটু, বাটিটা হালকা একটু জল দিয়ে ধুয়ে আমি দিচ্ছি। বেশি জল দিইনি, কারণ এটা শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের হবে। তো এটাকে আমি ভালোভাবে সবগুলি পুঁইয়ের শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে এসছে, শুধু সর্ষেটা যাতে কাঁচা না থাকে এর জন্য আমি একদম কম আঁচে, বেশি আঁচে হলে এটা আবার জ্বলে যাবে। আর তাই আমি একদম কম আঁচে একটু সময়ের জন্য এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার পুঁইয়ের ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নামানোর সময় সামান্য একটু 1/2 চামচের মতো আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার রান্নাটা শেষ। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেল দেওয়ার পরে এটাকে আমি আর রান্না করি না। তো এখন আমি পুঁইয়ের ডাঁটাটা নামিয়ে নিচ্ছি। সবাই আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে গরম ভাতে পুঁই শাকের এই যে চচ্চড়িটা, এটা খুব ভালো লাগে। আশা করি সবাই খেয়েছেন, একদম কমন একটা রান্না, কিন্তু তবু এটা আমি যেভাবে করি, জানি না কে কীভাবে করেন। পুঁই শাক তো সবাই খায়।